হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের বিয়ে আর আমাদের ছেলে দুটোই কিন্তু একই দিনে, বাংলা আর ইংরাজি মিলিয়ে একই ডেটেই কিন্তু হয়েছিল। আমাদের বিয়ে হয়েছিল প্রায় 5 বছর কমপ্লিট হয়ে গেল, আর 3 বছরের মাথায় আমার ছেলে হয়েছিল। আর এই বছর আমার ছেলের 2 বছর পূর্ণ হলো। আর এই 5 বছর আর আমার ছেলের 2 বছরের জন্য একটু তো স্পেশাল কিছু করতেই হবে। প্রত্যেক বছরই রাত্রেবেলায় আমরা মিড নাইট সেলিব্রেশন করি। সত্যি কথা বলতে এই 2 বছরে কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান করাও হয়নি, আর আমার 5 বছর বিয়েরও সেরকম কোনো অনুষ্ঠান করা হয়নি। তো এরকম ছোটোখাটো সেলিব্রেশন কিন্তু হয়েই থাকে প্রত্যেক বছরই। আর এইবার ভেবেছিলাম একটু স্পেশাল করব, কিন্তু সেইভাবে কতটা কি পেরেছি আমি জানি না। কিন্তু আমার কাছে যেইটুকু করেছি সেইটুকুই মনে হয় আমার কাছে এইটুকুই অনেক। রাত্রেবেলা সেলিব্রেশন কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আর্যকে নিয়ে রাস্তায়। আর আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম সেদিনকে আর্যকে নিয়ে পালস পোলিও খাওয়ানোর জন্য। তো পাশেই আমাদের এখানে যে নবমিলন সংঘের ক্লাব আছে, ওখানেই ওকে পালস পোলিও খাওয়ানো হয়েছে। তো ওখানেই গেছিলাম। আর ওখান দিয়ে যেতে যেতে আর্য যে কটা বন্ধু আছে তাদের কিন্তু সবাইকেই আমি ফোন করে নিয়েছিলাম যে কাদের খাওয়া হলো আর কারা এখনও পর্যন্ত জানে না। আর ওখানে গিয়েই দেখি আমাদের ছোট্ট কেশব আর ভাগ্য চলে গেছিলো। জন্মদিনের সকালেই কিন্তু আর্যবাবুর তার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আর তাতে কিন্তু আর্যবাবু বেশ খুশি হয়েছে। ঘুম থেকে উঠিয়েই ওকে আগে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে পটি করিয়েই তারপরে নিয়ে গেছিলাম পোলিও খাওয়ানোর জন্য। আর তারপরে বাড়ি এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওকে ঘুম পাড়িয়ে আমি কিছু কাজ সেরে তারপরে রেডি হয়ে নিয়েছিলাম। বিবাহবার্ষিকী বলে কথা, আর তাই আমি একটা লাল টুকটুকে সুন্দর শাড়ি পরে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। টোটোতে ওঠার আগেই আমাদের বাজার থেকেই ফলটা নিয়ে নিয়েছিলাম, আর সুমন বলেছিল যে ওখান থেকে মিষ্টি আর ফুলটা নিয়ে নেবে। তো তারপর আমরা টোটোতে উঠে পড়ি, আর টোটোতে করে আমরা সোজা চলে যাই এই যে গোবিন্দপুর কালীবাড়ি। আমি কিন্তু প্রত্যেক বছর এখানে যাই, কারণ আমার এখানেই বিয়ে হয়েছিল। আর এই জন্য আমি প্রত্যেক বছর ওখানে পুজো দিতে যেতাম। আর এই দিনেই যেহেতু মা আমার কোলে আমার সন্তানকে এনে দিয়েছে, তাই সেই জন্য আমি সন্তানের মঙ্গল কামনার জন্য তো দুটোই একসাথে, ওই কারণেই আমি পুজো দিতে যাই মায়ের কাছে। সবসময় ভাবি যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু না, কখনোই আমার সেটা আর হয়ে ওঠে না। আমার সেই লেটই হয়ে যায়। আর আস্তে আস্তে দেখি যে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে, আর তাড়াতাড়ি করে সুমনবাবু মিষ্টিটা নিয়ে আসে। মায়ের যেহেতু আরতি হচ্ছে, ওই জন্য ওটা মায়ের সামনেই বসি, আর বসে বসে মায়ের আরতি দেখি, আর বসে বসে নিজের মনের কথা কিছু মাকে জানাই, আর তারপরে লাস্টে প্রণাম করি। একটা ভিডিওতেই সমস্তটা দেখানো বা সবটা বলা কিন্তু সম্ভব না, তাই এই ভিডিওরই আর একটা পার্ট তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।